বাবা লম্বা ঘটনা জীবনে আবার কারবেলা ঠেকা থেকে কলিজা ফেটিয়ে আমার আছে চটফট করতেছে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বেরাদার মুসলমান মদিনার অত্যাচারে বেরাদার মুসলমান কি করলেন? ইমামে হোসেন মা ফাতেমার দরবারে চলে গেলেন। বাবা, যেখানে মা ফাতেমা তুজ-জোহরা আরাম করতেছেন, শুয়ে রয়েছেন কবর। মনোযোগ দিয়ে শুনেন, এগুলো কথা সরাসরি ভেঙে পড়বেন আমি বলতেছি। মা ফাতেমা যেখানে আরাম করতেছেন কবরে, বাবা সেই কবরের রওজার কাছে যাইয়া নবীন নওয়াজা ইমামে হোসেন কেন্দে কেন্দে বলে, মা গো আম্মা জান, তুমি যখন পৃথিবীর জমিনে বেঁচে ছিলাম মা, তুমি সত্যি কথা বলেছিলাম ও আম্মা জান, আমাদেরকে এরকম করে মদিনাতে জ্বালাই মা, আমরা কেমন করে থাকবো মা? মা গো একটু আমাদের জন্য দোয়া করেন না মা, আপনি আপনার ছোট্ট ছেলে সইতে পারে না। এইদিকে মা ফাতেমা তুজ-জোহরা কবরে আরাম করতেছেন। বাবা মায়ের কাছে সালাম নিলেন, মা গো আমি আর মদিনাতে থাকবো না মা, দাও 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 বিদায় দাও মা, আমাকে বিদায় দাও, আমি চলে যাব মক্কাতে মা, আমি আর যেন জননী মদিনাতে থাকবো না। বাবারা মায়েরা গো, ইমামে হোসেন চলে গেলেন নানা জানের দরবারে। নানা জানের দরবারে যে ইমামে হোসেন ছোট্ট নাতি নানার কবরের কাছে গাও 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 করে কান্দে। নানা জান, ওগো নানা জান, আপনার আব্বার বাড়ি হলো মক্কাতে। নানা জান, আপনি মক্কাতে জন্মগ্রহণ করেছিলেন, মক্কার কাফিরদের অত্যাচারে আপনি চলে এলেন নানা মদিনায়, কাফিরদের অত্যাচারে চলে এলেন মদিনায় নানা। আর আমি আজকাল এই মুনাফিকদের স্ত্রীরে, এই মুনাফিকদের ডরে নানা, এই মুনাফিকদের অত্যাচারে নানা আমি চলে যাব মক্কা। নানা গো আপনি এসেছিলেন মক্কাতে নানা, সন্ধ্যাবেলায় এসেছিলেন আমার বাবা ছেড়ে কথা মাওলা আলীকে নিজের সঙ্গের সাথী করিয়া। নানা আমি মদিনা ছেড়ে মক্কা যাবো আমার 22 বছরের বেটা জয়নাল আবেদিনকে নিয়া। জোরে বলুন। নানা জানের রওজাতে কান্না করে নানা। নানা জান, মদিনাতে এতদিন থাকলাম নানা, এত কষ্ট করলাম নানা, আর মদিনাতে থাকা হবে না, আর মদিনাতে থাকা হবে না নানা। আখিরি সালাম নাও নানা গাও, আখিরি সালাম নিয়ে আমাকে বিদায় করে দাও, বিদায় করে দাও। আমার নবী মদিনাতুল মুনাওয়ারা রওজা থেকে যেন সবই শুনতে পাই, নবী আমার দেখতে পাইতেছে। ইমাম হোসেনের চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ি। 4-5টা নবী নওয়াজা যেন কেন্দ্রে কেন্দ্রে নবীর রওজাটা ছুঁয়ে 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 যেন চলে যাই নানা। বিদায় দাও, বিদায় দাও নানা গো। তুমি যখন আমরাকে 2টা পোশাক দাও নানা, তখন তুমি আমার বড় দাদা ইমামে হোসেনকে বলি, ইমামে হাসানকে বলেছিলাম নাতি তোমাকে বিষ পান করিয়ে মারবে নাতি। যখন তুমি মারা যাওয়ার সময় আসবে নাতি, তখন তোমার মুখমণ্ডলটা সবুজ হয়ে যাবে। ওরে আমার ছোট্ট নাতি, তোমাকে যখন মারা হবে নাতি, তোমার বুকের উপরে সীমার চড়বে নাতি, কারবালার ময়দান রক্ত লালে লাল হয়ে যাবে নানা। নানা আমার বড় দাদাকে সত্যি সত্যি বিষ খাইয়ে মারলো নানা জান, হয়তো আমাকে কারবালা ময়দানে যেতে হবে। আখিরি সালাম নিলেন নানা, বিদায় দাও, বিদায় দাও। এই কান্না করতে করতে বাবা ইমামে হোসেন নিজের ঘরে চলে গেলেন। নিজের ঘর মোবারকে যাইয়া বাবা 72টা কাফেলাকে বললেন, 72 জনকে। কয়জনকে? দেখেন